সো আজকে আমরা যেটা দেখব এটা হচ্ছে ডাটা কিভাবে কি বলে রিট্রিভ করে। হ্যাঁ, আমরা অলরেডি ইনস্টাগ্রাম থেকে ডাটা রিট্রিভ করছি, বাট আমরা একটু আজকে আমাদের যে টেবিলগুলি একটু রিটেল স্টোরের আদলে সাজিয়েছি এবং গতানুগতিকভাবেই এটা একটু আলাদা করছি। যেমন আমরা যখন প্রাইসটা দিতাম, হ্যাঁ, মানে স্ট্রাকচারটা একটু চেঞ্জ করা হয়েছে। ঠিক আছে, তো আমাদের যে টেবিলগুলি ছিল টেবিলগুলিতে আছে ব্র্যান্ড, কাস্টমার, অর্ডার, ক্যাটাগরি, হ্যাঁ, প্রোডাক্টস অ্যান্ড অর্ডার ডিটেলস। এই ছয়টা টেবিলের মাধ্যমে রিটেল স্টোরটাকে সাজানোর চেষ্টা করা হয়েছে। আর টেবিলের স্ট্রাকচারটা আপনার এরকম, যেমন আমাদের ক্যাটাগরি সেটা আবার প্রোডাক্টসের সাথে সম্পর্কিত, তারপর ব্র্যান্ড, তারপর কাস্টমার, এটা আবার ব্র্যান্ড হচ্ছে অর্ডার ডিটেলসের সাথে, প্রোডাক্ট আবার আছে অর্ডার ডিটেলসের সাথে, আবার কাস্টমার ওইখানে হচ্ছে অর্ডারের সাথে, আবার অর্ডার হচ্ছে অর্ডার ডিটেলসের সাথে। তার মানে আমি যে ফিল্ডগুলি নিছি যে সরাসরি কোনোটার থেকেই আপনি মানে কাঙ্ক্ষিত ডাটা পাবেন না। তো আসেন এটার প্রেক্ষাপটে আমরা টেবিলগুলি তৈরি করি এবং টেবিলের মধ্যে ডাটা এন্ট্রি করার পর আমাদের যে এই মানে কি বলে ডাটা রিট্রিভ করব সেই ডাটাগুলি নিয়ে আমরা কাজ করি। আমরা এখানে একটা মাইলস্টোন নামের ডাটাবেস ক্রিয়েট করছি এবং মাইলস্টোনের ভিতরে সেই কাঙ্ক্ষিত টেবিলগুলো আমরা ক্রিয়েট করছি। তাহলে আমাকে এখানে এসে বলতে হবে যে ইউজ মাইলস্টোন, এবং মাইলস্টোন নামটা দেওয়ার কারণ হচ্ছে কিছুদিন আগে আমাদের বাংলাদেশে একটা বড় দুর্ঘটনা হয়, সো দিস এ ট্রিবিউট ফর দেম। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা প্রথম যে কাজটা করব সেই কাজটা করব হচ্ছে ইউজার টেবিলে। তো আমাদের আমি বলে দিচ্ছি যে আমরা প্রথমে কাজ করব, সরি ইউজার, আমাদের টেবিলের নাম হচ্ছে কাস্টমার্স টেবিল। ওকে, সো কাস্টমার টেবিলসের কি কি ডাটা আছে সেটা আগে একটু দেখে নেই। যে সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার্স, ফাইন। অ্যান্ড আমরা যদি দেখি মোটামুটি 25টা ডাটা আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার এবং ক্রিয়েটেড অ্যাড, এবং লাস্ট ক্রিয়েটেড অ্যাড হয়েছে 2004 সালে। ঠিক আছে, 20 বছর আগের এই এন্ট্রি দেওয়া হয়েছে। ওকে, ফাইন, এরকম একটা টাইম লাইন ইউজ করা হয়েছে, ফাইন। তাহলে এবার আমরা কোশ্চেনগুলি করি এবং দেখি ডাটাবেজ আমাদেরকে সেই কোশ্চেনগুলির অ্যান্সার দেয় কিনা। ওকে, সো প্রথম যদি কোশ্চেন করতে যাই, তো কোশ্চেনটা হইতে পারে কাস্টমার টোটাল কাস্টমার কতজন। সো কোয়াইট ইজি। তো আমাদের কোশ্চেন নাম্বার 1 আমরা বলতেছি কোশ্চেন 1 টোটাল কাস্টমার্স। তো আমরা টোটাল কাস্টমার্সটা জাস্ট এখানে যদি আমরা কাউন্ট করে দেই, সে আমাকে অ্যান্সার দিবে এবং অ্যান্সার হবে 25। হ্যাঁ, ফাইন। তাহলে প্রথমটা ইজি, নাইস অ্যান্ড ইজি। ওকে, সো নাইস অ্যান্ড ইজি, অ্যান্সার চলে আসছে 25। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন হইতেছে আমরা চাচ্ছি যে আমাদের যে টোটাল টেবিলটা আছে সেই টেবিলটা তো ক্রিয়েটেড অ্যাড আছে, তো আমরা এই কোন কাস্টমারের কত বয়স সেটা একটু জানতে। তাহলে কোশ্চেন 2 আমাদের হচ্ছে কাস্টমার এজ। ওকে, কোশ্চেন 2 হচ্ছে কাস্টমার এজ। তার মানে আমরা একটা টেবিল দেখব যে ফাইন, যে তার নাম থাকবে এবং তার বয়সটা কত। তাহলে চলেন আবার সিলেক্ট করতে হবে এবং সিলেক্ট করব কি, আমরা বললাম যে সিলেক্ট হচ্ছে আমাদের ক্রিয়েটেড অ্যাড। এটা এজ, বেসিক্যালি এজ তো এটা না, এটা ডেট অফ বার্থ থাকবে, সেখান থেকে আমরা আপাতত ধরে নিতেছি যে সে কত বছর ধরে আমাদের পুরান কাস্টমার। ঠিক আছে, ওকে, প্রিন্সিপাল ওইটাই, ফাইন। এবার যদি আমরা দেখি আসছে, এখান থেকে যদি আমি সালটা বাই করতে পারি তাহলে তো আমার এই চলে আসবে, তাই না?
তো আমরা এখানে একটা কাজ করি, এফ নেমটাও দিয়ে দিই সাথে, আমার বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, ফাইন, এফ নেম অ্যান্ড ক্রিয়েটেড, তাহলে মানে মাশরাফি উনি হইতেছে 1983 সালে। তাহলে 1983 সালটা যদি আমি বাই করতে পারি আর বর্তমান সালটা যদি বাই করতে পারি, তাইলেই আমরা পারবো মানে এই এক্সট্রা ডিফারেন্স করতে। সরি, তাহলে এটা করার জন্য দেখেন আমরা যেটা করতে পারি যে এই যে এখান থেকে সালটাকে বের করে নেব। তার মানে বের করা হবে, দ্যাট মিনস হচ্ছে এক্সট্রাক্ট। আমাদের একটা ফাংশন আছে, সেই ফাংশনের নাম হচ্ছে কি, এক্সট্রাক্ট। এবার এক্সট্রাক্ট করবেন, ভালো কথা, আপনি চান যে কি এক্সট্রাক্ট করবেন, আমরা বলবো যে ইয়ার, এবং কোথা থেকে, ফ্রম হচ্ছে আমাদের ক্রিয়েটেড অ্যাড থেকে। ঠিক আছে, আমরা বললাম যে তুমি একটা কাজ করো, আমাকে ইয়ারটারে এক্সট্রাক্ট করে দেখাও। দেখেন, তার মানে আমার এইখান থেকে ইয়ারটা এক্সট্রাক্ট হয়ে গেল। আমি যদি মান্থ চাই, ডে চাই, সেটাও কি এক্সট্রাক্ট ফাংশনের মাধ্যমে সম্ভব। আপনার বিশ্বাস না হলে আপনি দেখেন কে কোন মাসে হয়েছে, সে এখানে ইয়ারটারে জাস্ট চেঞ্জ করে মান্থ মান্থ করে দেন। এবার যদি আমরা দেখি, রান করি, এই যে কেউ 10, কেউ 2, অর্থাৎ কে কোন মাসে হয়েছে সেই মাসটা বলে দিচ্ছে। আমাদের মাস দরকার না, আমাদের দরকার হচ্ছে ইয়ার। আর এটার পাশাপাশি আমাদের আরেকটা জিনিস এক্সট্রাক্ট করতে হবে, সেটা হইতেছে কি, আমরা বর্তমান কোন সালে আছি। তাহলে বর্তমান কোন সালে আছি সেটা আবার পাবো কিভাবে, সেটা পাবো হচ্ছে এখান থেকে ইয়ার করব, আমাদের নাও নামের একটা ফাংশন আছে, সেই নাওয়ে। এবার আমরা লেটস সি দেখি, তারপর নাও আসছে যে 2025, ফাইন। এবার যদি আমরা বলি ঠিক আছে ভাই, তুমি যে এটা পাইছো কোনো সমস্যা নাই, আমার এইটা থেকে তুমি এটারে বাদ দিয়ে দাও। কোনটারে? বর্তমান থেকে অতীতরে বাদ দিয়ে দাও, এবং এইটারে বাদ দেওয়ার পর তুমি এজ এ ইজ হিসেবে, আমরা ইজ হিসেবে কাউন্ট করি। হ্যাঁ, এই ডেট অফ বার্থ না তো, ক্রিয়েটেড, ফাইন। তাহলে এবার আমরা দেখলাম ফাইন। তাহলে এই যে দেখতেছি, সেই সবচেয়ে বড় কে মাশরাফি, এবং সবার ছোট হচ্ছে আনিসুর, সৈকত, মিতুল। হ্যাঁ, ফাইন। আপনার নেমটাও দিয়ে দিই, ঠিক আছে, ফাইন। তাহলে এই হচ্ছে আমাদের অবস্থা, যে ডাটার অবস্থা, কার এজ কিরকম। তাহলে সবচেয়ে সিনিয়র পার্সন হচ্ছে মাশরাফি মুর্তজা, এবং জুনিয়র অনেকেই আছে, মিতুল মার্মা আছে, হ্যাঁ, রায়হান মালিক আছে, সৈকত দাস আছে, অনেকেই আছে। তাহলে সেকেন্ড কোশ্চেন আমার মোটামুটি ডান। এবার লেটস সি, আমরা যদি আমাদের নামগুলি একটু দেখি, ইমরুল, এনামুল, নুরুল, হ্যাঁ, মামনুল, নাজমুল, তার মানে আমাদের লাস্ট নামের শেষে উল আছে। তাহলে আমাদের এই উল আলা পাবলিকদের যদি আমরা খুঁজে পেতে চাই, তাহলে ফার্স্ট নেম থেকে কি, যদি উল আলা পাবলিকদের খুঁজে পেতে চাই, তাহলে আমরা কিভাবে লিখবো? এটা অবশ্য দুই ভাবে করা যায়, আমি দুইভাবেই করি। ফাইন, এফ নেম উল, ঠিক আছে, ওকে। তাহলে এটা দুইভাবে করা যায়। যেমন কিভাবে করা যায়, আমরা লাইক দেখছিলাম যে সিলেক্ট, আমরা বলতেছি তুমি আমার কাজ করো, সরি, এফ নেমই সিলেক্ট করো, কোথা থেকে সিলেক্ট করবা, দেন হচ্ছে ফ্রম কাস্টমার্স। এবার এসে বলবো ওয়্যার ক্লজ, ওয়্যার এফ নেম লাইক ওয়াইল্ড কার্ড, ডাইনে নাই বামে নাই, যার মধ্যে উল আছে, তাই না? ঠিক আছে, তাহলে এই যে দেখেন ইমরুল, এনামুল, নুরুল, মামলুল, নাজমুল, মিতুল, যত উল আছে সবই চলে আসছে। ঠিক আছে, ইজি, নাইস এন্ড ইজি।
এটাকে আবার আরেকটা ওয়েতে করা যায়, সেই ওয়েটা কি, আমি এই পর্যন্ত কপি করি, ঠিক আছে। এখানে এসে বলবেন আচ্ছা, আগে রাইট ফাংশনটা এখানে দেখি। এবার আমরা এসে বলতেছি যে ঠিক আছে, ফার্স্ট টাইমে যে রাইট যে ফাংশনটা আছে সেই ফাংশনের মধ্যে তুমি আমার ফার্স্ট নেমটা আর আয়না দেখাও, ঠিক আছে। কোন দিক থেকে? রাইটের লাস্টের দুইটা, তার মানে এইটা, ঠিক আছে। এবার দেখেন এই যে চলে আসছে, চলে আসছে। আমরা বললাম যে ঠিক আছে, তুমি আমাকে সিলেক্ট করবা কি, সিলেক্ট করবা ফার্স্ট নেমই, ঠিক আছে। কোথা থেকে সিলেক্ট করবা? সিলেক্ট করবা হইতেছে ওয়্যার এর মাধ্যমে, ওয়্যার ওই ফাংশনটা আমরা বলবো রাইট ইকুয়ালস টু কার সমান হবে? ফুলের সমান হবে। যদি আমরা এটা একটু রান করি, সেম রেজাল্ট, ইমরুল, আনামুল, নুরুল। তারপরে আপনি যে কোনো ভাবেই করতে পারেন, ঠিক আছে। এই ধরনের সিনারিওতে থাকলে যে কোনো ভাবেই করতে পারেন। এবার যেটা করতে পারি, এবং হাউ মেনি রুলস আছে এটা তো দেখলামই কটা আছে। আচ্ছা, ফার্স্ট নেম বা লাস্ট নেম যে সেই তামিম নামে কেউ আছে কিনা, ফাইন। তাহলে কোশ্চেন নাম্বার 4, এটার কি ভাবে বলতে পারি যে ফাইন্ড তামিম ইন এফ নেম অ্যান্ড এল নেম, মানে তামিম নামের কাউরে পাওয়া যায় কিনা। তো আমরা করবো সিলেক্ট করবো কি, সিলেক্ট করবো হচ্ছে এফ নেম, এফ নেম কমা এল নেম, from customers where f name like কি, তামিম or যেহেতু এল নেম ব্ল্যাক তামিল। ওকে, দেখি এবার এই দুটারে যদি উঠাই নিয়ে আসি, দুইজন আছে, একজনের নাম হচ্ছে তামিম ইকবাল, একজনের নাম হচ্ছে তানজিব তামিম। তার মানে যেই ফিল্ডেই থাকুক না কেন, তামিম নামের দুইজনেরই সে উঠায় নিয়ে আসছে। আচ্ছা, এবার সিমিলার নেম, যেমন সিমিলার নেম হইতে পারে যে মাশরাফি, কারোর নাম হতে আছে আশরাফি, হ্যাঁ, এরকম বিভিন্ন ধরনের নাম থাকতে পারে। তাহলে আমরা যদি এরকম ধরনের সিমিলার নাম খুঁজতে চাই, এটাও সিম্পল, সিমিলার নেম। ওকে, তাহলে আমরা বললাম যে ঠিক আছে, আশরাফির নামটা আমি খুব সম্ভবত আপনার ফার্স্ট নেমেই দিছি, ঠিক আছে। ফ্রম
কাস্টমার্স ওয়্যার অ্যাপ নেম লাইক। আমরা এখন লাইক যদি চাই, ফাইন এনি ওয়্যার, ঠিক আছে। তার মানে ইসরাফিলও হইতে পারে, হ্যাঁ, মানে এই ধরনের নামের বানান যদি মিল থাকে তাদেরকে তুমি উঠাই নিয়ে আসো। তার মানে মাশরাফি মুর্তজা, আশরাফি আলম। যদি হয়তো যে ইসরাফিল ইসলাম, তাহলে হয়তো সেটাও উঠাই নিয়ে আসতো, ঠিক আছে। সো এখন যেটা করব, আমরা খুব সম্ভবত প্রোডাক্ট টেবিলে চলে যাবো, তাই তো? হ্যাঁ, প্রোডাক্ট টেবিলে চলে আসেন। আমাদের টেবিলের নামটা লিখে নিই, প্রোডাক্টস টেবিল। এবং প্রোডাক্ট টেবিলেরও কোশ্চেন 1, ঠিক আছে, কোশ্চেন 1। এবং কোশ্চেন আমরা চাচ্ছি যে প্রোডাক্টসের সাথে আপনার ক্যাটাগরি নামটা থাকবে, প্রোডাক্টস উইথ ক্যাটাগরি নেম। ওকে, তাহলে আমাদের যে অবস্থা, আমাদের প্রোডাক্ট টেবিল আলাদা, ক্যাটাগরিজ টেবিল আলাদা। আমরা একটু সিলেক্ট করে আসি, সিলেক্ট স্টার ফ্রম ক্যাটাগরিজ, ঠিক আছে। ক্যাটাগরিজে যদি আমরা দেখি, মোটামুটি আমাদের স্পাইস, স্ন্যাক্স, এরকম 10টা ক্যাটাগরি আছে, ফাইন। আর সেম জিনিসটাই আমরা করব, বাট এবার একটু কার জন্য, প্রোডাক্টসের জন্য। তো আমি প্রোডাক্টসের জন্য যদি রান করি, 34টার মতো প্রোডাক্টস আছে, এবং প্রত্যেকটার পাশে ক্যাট আইডি আছে, এবং একটা প্রাইস আছে, নাম আছে। এই হচ্ছে আমাদের টেবিলের স্ট্রাকচার। তো আমাদের এখন যেটা করতে হবে, এই দুটা টেবিলকে একটু জোড়া লাগাইতে হবে। সো আমরা জোড়া লাগাই, এখান থেকেই লাগাই। উপরেরটা আমরা দেখার জন্য রাখছি, থাকুক, উপরটা আপাতত থাকুক। অ্যান্ড যেটা বলতে হবে সেটা কি, যে আমাদের এখন একটা ইনার জয়েন্ট ক্রিয়েট করতে হবে, কার সাথে, এই ক্যাটাগরিজের সাথে। আমরা এই ডাটা জানি, আমরা করছি অনেকবার। এবং কিসের উপর করব, দ্যাট মিনস হচ্ছে অন আমাদের প্রোডাক্টস টেবিলের একটা ক্যাট আইডি আছে, যেটা ক্যাটাগরিজ টেবিলের আইডির সমান হবে। এই ছিল আমাদের এসকিউএল কোয়েরিটা, ঠিক আছে। আসছে আমার দরকার কি, আমার দরকার হচ্ছে প্রোডাক্টের নাম, প্রোডাক্টসের ক্যাটাগরি নাম আর প্রাইস। আমরা তাহলে আমরা একটা কাজ করি, আগে আমরা ক্যাটাগরির নাম লিখি। তাহলে ক্যাটাগরির নাম হইতেছে আমাদের ক্যাট নেম, প্রোডাক্টসের নাম হচ্ছে পিআর নেম, অ্যান্ড আমাদের প্রাইস। এই তিনটা আমরা রিট্রিভ করে নিয়ে আসি। চলেন, ফাইন, চলে আসছে। এই তো, তাহলে কোশ্চেন 1 ডান। এবার তাহলে কোশ্চেন 2তে যদি যাই, অ্যাভারেজ প্রোডাক্ট প্রাইস, অ্যাভারেজ প্রোডাক্ট প্রাইস। অ্যাভারেজ প্রোডাক্ট প্রাইসটা কিভাবে করা যাবে বলেন তো? অবশ্যই অ্যাভারেজ প্রাইসটার এই প্রাইসের উপর অ্যাভারেজ ফাংশন ইউজ করে। তো আমরা কাজ করি, এইটারে পুরোটা ধরে নিয়ে যাই, অনেক লেখালেখি করছি আমরা। কিরকম প্রাইস, অ্যাভারেজ প্রাইস। ওকে, তাহলে সিলেক্ট, এখান থেকে কিছুই লাগবে না, আমার জাস্ট প্রাইসটা এসে বলবো অ্যাভারেজ করে দিও, অ্যাস অ্যাভারেজ প্রোডাক্ট প্রাইস, অ্যান্ড সেমিকোলন 192.795 চলে আসছে। ভেরি গুড। তাহলে এবার হচ্ছে নেক্সট কোশ্চেন, যে প্রোডাক্টসের অ্যাভারেজ প্রাইজের উপরে কয়টা আছে, অ্যাভারেজ প্রাইজের নিচে কয়টা আছে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে
অ্যাভারেজ প্রাইসের উপরে। তাহলে আমরা বলতে পারি ফাইন্ড প্রোডাক্টস below and above average price। ওকে, তাহলে আমরা আশা বলবো যে ঠিক আছে ভাই, তুমি একটা কাজ করো, সিলেক্ট করবা আপাতত যা আছে সব ফ্রম প্রোডাক্টস থেকে, এবার বলবো ওয়্যার প্রাইস ইজ গ্রেটার দেন এইটা। অ্যাকচুয়ালি পুরাটাই নিয়ে আসি, পুরাটাই একটা সাব কোয়েরির মধ্যে থাকুক। ঠিক আছে, ওকে। তাহলে এবার যদি এটা রান করি, কিছুই আসে নাই, দ্যাট মিনস where এবার একটু রান করি। আসছে, তার মানে এভারেজ ওই যে 179 ছিল না, এর উপরে কি কি আছে চলে আসছে। ঠিক আছে, ওই কপি পেস্টের জন্য ঝামেলা হয়ে গেছে। ফাইন, তাহলে আমাদের যে এভারেজ প্রাইসটা ছিল মনে আছে কত, 179, মানে 192। তাহলে 192-র উপর যে রেজাল্টগুলো আছে চলে আসছে, এবং টোটাল কটা আসছে সেটা আমরা চাইলেও আবার কি করতে পারি, ওই যে কাউন্ট ফাংশন ইউজ করতে পারি। আমি করলাম না যে হাউ মেনি করে আছে, কোনো দরকার নাই। আবার একটা করে দিই, 34টা প্রোডাক্ট ছিল, মিলাই দিই একদম সোজা বাংলা হিসাব। তাহলে এখানে এসে বলবো কাউন্ট as above average price। এগারোটা আছে। তাহলে বিলোতে আমার হওয়ার কথা হচ্ছে 23টা। তাহলে আমরা জাস্ট সাইনটা চেঞ্জ করে দিব, দেন এটা বিলো হয়ে যাবে। তাদের ডিটেলস আসছে ফুল। ঠিক আছে, আর যেটা হবে এখানে জাস্ট কোয়েরিটা করে দিব এটা। তাহলে 23টা আর 11টা, 34টার কথা, এই 23টা তাহলে কোয়েরি ওয়ার্কিং ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। আচ্ছা, তাহলে এটা হইলো। এবার আসছে যে কোন ক্যাটাগরির আন্ডারে কয়টা প্রোডাক্টস আছে। ফাইন, তাহলে হুইচ ক্যাটাগরি, মানে প্রোডাক্টস আন্ডার ক্যাটাগরি। তো আমাদের এটা হচ্ছে কোশ্চেন নাম্বার how many products under each category।
তার মানে একটা ক্যাটাগরির আন্ডারে কয়টা করে প্রোডাক্টস আছে। তাহলে এটা আমাদের একটা জয়েনের কাজ করছিলাম, এই যে এতটুক আমি উঠাই নিয়ে আসি, এবং এইটা আমাকে রেজাল্ট দিব হচ্ছে যা আছে সব, এই ক্যাটাগরির নাম টাম সহ সব আছে। তো আমাকে যেটা করতে হবে, জাস্ট এখানে এসা বলতে হবে যে তুমি আমার জন্য আনবা ক্যাট নেম অ্যান্ড কাউন্ট করবা অল অ্যাজ টোটাল প্রোডাক্টস, ঠিক আছে। আর এখানে এসে আমাকে বলে দিতে হবে যে এটার একটা গ্রুপিং এর ব্যাপার আছে, আমরা এসে বলবো যে গ্রুপ বাইটা কার উপর করব, আমরা ক্যাটাগরিজের আইডির উপরেই করলাম। ক্যাটাগরিজের আইডির উপরেই করি, অর্ডার বাই পরে করবো না, ঠিক আছে। ওকে, অ্যান্ড যদি দেখি এই চলে আসছে। তাহলে স্পাইসের আন্ডারে 5টা, স্ন্যাক্সের আন্ডারে 3টা, পিকলস এরকম, আর বাকি অয়েলের আন্ডারে 2টা, মিনারেল ওয়াটার আন্ডারে একটা, ফাইন। তাহলে আমাদের প্রোডাক্ট ক্যাটাগরি চলে 10টা ক্যাটাগরির আন্ডারে 34টা, এবং এটা যদি টোটাল করেন মোটামুটি 34 হবে। 3 5 15, 15 8 17, 18, 20, 20 আর 14 34 মিলা গেছে। ওকে, আচ্ছা, তাহলে এটা হয়েছে। এবার হচ্ছে 3টার বেশি বা 3টার কম, আমাদের তো 5টা অনেক রয়েছে, 3টার কম কয়টা ক্যাটাগরি বিলংস করে। তাহলে তাহলে then less than 3 products under which category, অর্থাৎ কোন কোন ক্যাটাগরিতে 3টার কম প্রোডাক্টস আছে। ওকে, তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার অলরেডি আমরা পেয়ে গেছি। কোশ্চেনটা কই, কোশ্চেনটা হচ্ছে এইখানে। ভাই ঠিক আছে, তুমি আমার একটা কাজ করো, যে এইটা তো আমাকে পুরাটা দেখাবে যে ক্যাটাগরির নাম এবং তার টোটাল কয়টা ক্যাটাগরি আছে। দ্যাট মিনস আছে। তাহলে গ্রুপ বাই পর আমরা বলবো যে আছে, গ্রুপ বাই পর বলবো কি আছে, আছে মানে হচ্ছে হ্যাভিং। তাহলে হ্যাভিং, এই যে আমাদের টোটাল যে কাউন্টটা আছে, এই কাউন্টটা 3টার কম, লেস দেন 3। এবার আমরা যদি দেখি, তার মানে 3টা ক্যাটাগরিতেই আছে, ওইখানে একটা, এখানে 2টা, এখানে 3টা, আবার 3টা, আচ্ছা 3টার নিচে একই, সহজ, ইকুয়াল, আর এই দিলে একই রেজাল্ট, সমস্যা নেই। তাহলে এটাও আসছে। এবং এবার হইতেছে এভারেজ প্রাইস পার ক্যাটাগরি, তার মানে একটা ক্যাটাগরির আন্ডারে তার এভারেজ প্রাইস কত। এখন এভারেজ প্রাইসটা কিভাবে বুঝবো, এটা যদি আমরা একটু দেখি, লেটস সি, তাহলে একদম প্রথম এটারে রান করি। এই যে রান করার পর দেখেন, এই যে স্পাইসের ওর হচ্ছে 140, 145, 110, 60, 70। তার মানে আমরা একটু অ্যাভারেজটা বাই করি, যে আমাদের রেজাল্ট আসবে কাইন্ড অফ এরকম, যে 140, 145, 10, 60, 70। এটা হচ্ছে আমাদের টোটাল 5টা দিয়ে ভাগ করবো না, তার মানে 105। স্পাইস যে ক্যাটাগরি, সেই স্পাইস ক্যাটাগরির এভারেজ প্রাইস হবে 105। তাহলে আসেন এটা করি, কাটেন এই একটা জিনিস। ওকে, তো আমাদের হচ্ছে যে কোশ্চেনটা হচ্ছে কোশ্চেন নাম্বার 6।
অ্যাভারেজ প্রোডাক্ট প্রাইস আন্ডার ক্যাটাগরিজ বা ইচ ক্যাটাগরিজ। তাহলে এটাও আমাদের অলমোস্ট করে দেওয়া আছে। সেটা কিভাবে করে দেওয়া আছে আমরা একটু যদি দেখি, এটা অ্যান্ড এটা আমরা একটু গ্রুপ বাই করা লাগবে। সো আমরা একটু গ্রুপ বাই করি। ক্যাটাগরি আইডি দিয়েও করতে পারি অথবা ক্যাট নেম দিয়েও করতে পারতাম, কোনো সমস্যা নাই। একই, আগেরটা ক্যাটাগরি আইডি দিয়ে করছি, এটারে ক্যাট নেম দিয়ে করি। ওকে, ঠিক আছে। এবার আমরা ক্যাট নাম তো নিব অ্যান্ড আমাদের এই প্রাইসটা নিতে হবে, ঠিক আছে। এখন গ্রুপ বাই করছি, তার মানে গ্রুপ বাই করলে তার একটা সাম করতে হইব, নাহলে ই করতে হইব। জাস্ট আমার এখানে এসে বলতে হইব এই প্রাইসটারে তুমি আমার কি করে দাও, অ্যাভারেজ করে দাও, অ্যাস অ্যাভারেজ প্রাইস অফ, আচ্ছা অ্যাভারেজ প্রাইস অফ প্রোডাক্ট। ওকে, দেখি কি অবস্থা। এই কোয়েরি লিখলাম এবং কোয়েরিটার জন্য রান করি, এই যে চলে আসছে। তার মানে ওই যে 105 পাইছিলাম কোনটাতে, স্পাইস ক্যাটাগরিতে, এই যে দেখেন এই স্পাইস ক্যাটাগরিতে চলে আসছে। এখন এটা আপনার দেখতে ভালো লাগতেছে না, আপনি এটা আরেকটু সৌন্দর্যবর্ধন করেন। সেটা কিভাবে সৌন্দর্যবর্ধন করবেন, এখানে যাইসা জাস্ট আমাদের একটা ফাংশন ছিল রাউন্ড ফাংশন। আমরা বললাম যে তুমি একটা কাজ করো, এই যে এভারেজ যেটা করছি সেটা তুমি রাউন্ড করে দাও, অ্যান্ড এবার দেখতে ভালো লাগবে। এই তার মানে এই যে স্পাইস সেটা কি 105, আমরা ওই যে ফার্স্টে করলাম। তাহলে স্পাইস যেহেতু 105 আসছে, বাকিগুলিও ঠিক মতোই আসছে। বেভারেজের খুব সম্ভবত একটাই আছে, সফট ড্রিঙ্কস 70 আছে, মিনারেল ওয়াটার একটাই আছে। এই তেলেরটা দেখি, তো তেলেরটা হচ্ছে 620। তাহলে 620 এইটা ঠিক আছে কিনা, তাহলে আপনি দেখেন তেল অয়েল, তাই না? তাহলে অয়েল 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 করে এই যে পাইছি 320 আর 920। তাহলে 300 200 1200 1240 620, ঠিক আছে। তাহলে আমাদের এই কোয়েরিগুলি অ্যাবসলিউটলি ফাইন ওয়ার্কস।